আমি সবকিছু জেনে শুনেই আপনার বাড়ি কিনতে এসেছি। এখন আমাকে বলুন, আপনার বাবা মারা গেছেন কবে? 1.5 মাস হইছে। আর আব্বা খুব ভালো মানুষ আছেন, চলে যাওয়ার আগে আরে বলছে নাহি দে, আই চলে যাওয়ার পর আর সম্পত্তি সব বেশি অর্ধেক দান করে দিবি আর বাকিটা তোর কাছে রাখবি। আই কি আর আব্বার কথা ফেলতে পারি? তাই আব্বার ব্যবসা বাণিজ্য দোকান দুইখান বাড়ি সব বেশি ফেলাইছি, খালি এই বাড়িটাই আছে। আব্বা আরে এতিম করে কোনায় চলে গেলেন আব্বা। আসতে বললাম না তো কাকা চলে যাইব কই। আন্নে আর কাইন্দেন না, আন্নের কান্দন দেখে তো আরই কান্দন চলে আসে। এমন কাইন্দেন না, তোর কিত্তা ভাই, আই কিত্তাম আব্বার কষ্টে আই সব বেশি খালি করি ফেলাইতেছি। থাক, আর কাঁদবেন না। আসলে ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকে না, সবাইকে একদিন না একদিন যেতেই হয়। আচ্ছা ভালো কথা, আপনার বাবা মারা যাওয়ার পর সব সম্পত্তি আপনার নামে করিয়েছেন তো? এই কাম তো ভাইয়া বেকার আগে শাড়ি বলছি কই কাকারে বিদা শাড়ির হরে দি কাকা ডেথ সার্টিফিকেট উঠাই সব সম্পত্তি হাতে নামে লিয়ে লইছে কেন ভাইয়া? মানে বিদেশ ডেথ সার্টিফিকেট মানে কি? আগলে গেছি কই ভাইয়া, কথা কর না কেন? আর কাছে লাগে আর আব্বা মরে ন, আর কাছে লাগে আর আব্বা বিদেশ চলে গেছে, আই নিজে হাসপুর দিয়ে আর আব্বারে বিদেশ পাঠাই দিছি। আব্বা আয়ার মনে বুঝদি আর কি, তোরে বুঝদি মু করে। ও আচ্ছা আচ্ছা। অন কোন দাম দর ঠিক থাকলে আনে রাজি আছেন নি? নইলে আঙ্ক অন্য পার্টি আছে, কালকের মধ্যে বাড়ি বেচি দিও। আই বেশি দিউন। আর আব্বারে আব্বা আনের সিদ্ধান্ত কি কোন, কিনবেন না কিনবেন না? বুঝছি সুলেমান, ভাইয়া মুরাদ মিয়ারে খবর দে, এই মিয়া কিনতে হাঁটতো না। না না, আমি কিনবো। তাহলে কাইলে রেজিস্ট্রি। আঙ্কেল অন চাকরি কি আর ব্যবস্থা করি আঙ্কেল?